তাহলে উপজেলা পরিষদের চেয়ারম্যান সাহেব যদি বাস ড্রাইভার হয় তাহলে সেক্ষেত্রে ইউনো কোথায়? ইউনো হচ্ছে কি হেল্পার। আমি কথা বাড়াবো না, কারণ আমাদের আগামী একটা মিটিং আছে। আমি শুধু একটা কথা একটু বলি, সেটা আমরা সবাই বলি না যে উন্নয়নের রাস্তা ধরে আমরা যদি কোনো গন্তব্যে যেতে চাই তাহলে আমাদেরকে বাস উঠতে হবে। তাই আমি কালকে রাতে অনেক ভাবলাম, ভেবে মিল পাইলাম যে উপজেলা পরিষদ বা এই সিস্টেমের সাথে বাসের অনেক, আর বাসের সাথে যদি আমি কম্পেয়ার করি, যেমন উপজেলা পরিষদের প্রধান উপজেলা পরিষদ চেয়ারম্যান, আমি বাসটা যিনি চালাবেন, বাসের এই গিয়ার থাকবে কিন্তু, মানে গিয়ার না, সরি, স্টিয়ারিং হুইলটা থাকবে কিন্তু উপজেলা পরিষদ চেয়ারম্যান, তার মানে উনি বাস ড্রাইভার। তাহলে উপজেলা পরিষদের চেয়ারম্যান সাহেব যদি বাস ড্রাইভার হয় তাহলে সেক্ষেত্রে ইউনো কোথায়? ইউনো হচ্ছে কি হেল্পার। তিনি দেখবেন যে বাসে তারা উঠতেছে, কিভাবে উঠতেছে, বাসটা যখন বের হবে সেটা ফিটনেস ঠিক আছে কিনা, বাসের কোনো ত্রুটি বিচ্যুতি আছে কিনা। তাহলে সাধারণ জনগণ তারা হচ্ছে সে বাসে যাচ্ছে, তাদেরকে নিয়ে একটা উন্নয়নের রাস্তায় যাচ্ছে। তাহলে সেক্ষেত্রে বাকি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাদের কাছ থেকে তারা কোথায়? তারা হচ্ছে বাসের চাকা। কারণ চাকা যদি চলে তাহলেই বাস চলবে। আপনি স্টিয়ারিং নিয়ে বসে থাকেন, হেলপারি করুক, কিন্তু চাকা ফুটা, তাহলে কি চলবে? কোনো সুযোগ নেই। আচ্ছা, তাহলে সেই ক্ষেত্রে ওসি সাহেবের জায়গা কোথায়? ওসি সাহেবের জায়গা হচ্ছে টিকিট চেকারের মতো। তিনি আবার টিকিট চেকারের মতো টিকিট চেক করে দেখবেন যে অবৈধ কোনো যাত্রী উঠে গেছে কিনা, অবৈধ কোনো জায়গায় এই বাসটা যাচ্ছে কিনা, তার কাজ হচ্ছে সেটা নিশ্চিত করা। তাহলে বাকি উপজেলা পরিষদের যারা অফিসার সাহেব আছেন তাদের কাছ থেকে তারা হচ্ছে বাসের বিভিন্ন যন্ত্রাংশ, পার্টস, বাসে কি শুধু স্টিয়ারিং এ থাকে, গিয়ার থাকে না, ক্লাচ থাকে না, ব্রেক থাকে না, সবই তো থাকে। তাহলে এখন প্রশ্ন আসতে পারে সবাই করবে, তাহলে সেখানে সাংবাদিক সাহেব যারা তাদের কাজটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তারা হচ্ছে দুই পাশে থাকা দুইটা জানালা, রিয়ার ভিউ মিরর বলে ডাকে। আপনি বাস চালায় সামনে চলে গেলেন, পিছনে কি হচ্ছে, কারের মাইরে আসলেন, কারো কোনো ক্ষতি করলেন কিনা, এইটা তো তার ওই জানলাতে খবরটা দেখা যাবে। জানলা থেকে যদি চোখ সরান তাহলে কি দেখা যাবে যে আমি চলতি পথে কাকে অ্যাক্সিডেন্ট করলাম, আমার পিছনে কে মেরে দিল। তার মানে কি সমাজে ঘটে যাওয়া ত্রুটি বিচ্যুতি এইটা তুলে ধরেন যেমন সাংবাদিকরা, তেমনি রাস্তার কোনো ত্রুটি বিচ্যুতি থাকলে সেটাও কিন্তু তুলে ধরে সে বাসে সে জানা। এই জন্য এই প্রত্যেকটা কম্পোনেন্ট মিলেই কিন্তু একটা বাস চলে। আমরা সবাই যদি যার যার জায়গায় ঠিক মতো কাজ করি তাহলেই শুধুমাত্র উন্নয়নের জায়গায় যাওয়া সম্ভব। আমি স্টিয়ারিং হাতে নিয়ে বসে আছি, কিন্তু আমার সামনের জানালা খোলা, আমি তো চোখেই দেখবো না আমি কোথায় যাচ্ছি। আমার জানলাও ঠিক আছে, স্টিয়ারিং ঠিক আছে, কিন্তু আমার ইঞ্জিন চলতেছে না, আমার অফিসাররা কাজ করতেছে না, আমার বাস চলবে না। আমার ইঞ্জিন ঠিক আছে, আমার স্টিয়ারিং ঠিক আছে, আমার জানলা ঠিক আছে, কিন্তু আমার চাকা ফুটা, আমার বাস চলবে না। আমার ইঞ্জিন ঠিক আছে, আমার জানলা ঠিক আছে, আমার চাকাও ঠিক আছে, কিন্তু বাসে যারা আছে টিকিট চেকার ঠিক মতো চেক না করে সব অবৈধ গুলা উঠেছে, এবং এগুলো বাসে উঠে ডাকাতে শুরু করছে। ওই বাস যাবে ঠিক মতো? একজনও জানে বাঁচতে পারবে? তো এই আপনারা যারা, আমরা আশা করি যে আমরা এটাকে উপজেলা পরিষদকে যেটা বাসের মতো করে ধরি, আমরা যদি সঠিক গন্তব্যে যদি পৌঁছাতে চাই, আমরা যদি আমাদের সঠিক মনের যে জায়গা, উন্নয়নের যে জায়গা, সেখানে যদি যেতে চাই, আমরা যদি সত্যিকার অর্থে বঙ্গবন্ধু সোনার বাংলাদেশ গড়তে চাই, তাহলে আমাদের প্রত্যেকের জায়গা থেকে নির্ধারিত যে দায়িত্ব সেটা সুচারুরূপে সঠিকভাবে পালন করতে হবে। এবং আমি আশা করি আপনারা যারা নবনির্বাচিত হয়ে উপজেলা পরিষদে এসছেন, আপনারা জনগণের নির্বাচিত ভোটে আপনারা এসছেন, ভোট কেমন নিয়েছি বা কি করেছি, কিভাবে হয়েছে, এই বিষয়ে আমি কোনো কথা বলবো না। আমার আল্লাহ সাক্ষী, জনগণ সাক্ষী, রিটার্নিং অফিসার হিসেবে যিনি দায়িত্ব ছিলেন তিনি সাক্ষী, আর আপনারা নিজেরাই সাক্ষী। তো এই বিষয়ে কোনো কথা বলবো না। আমি শুধু আপনাদেরকে এইটুকু মনে করে দিতে চাই যে আপনারা যদি ঠিক পথে থাকেন, আপনাদের স্টিয়ারিং যদি আপনাদের হাত থেকে যদি ছুটে না যায়, আপনারা যদি বাসটাকে ঠিক রাস্তায় রাখতে পারেন, আমরা হেল্পার হিসেবে সর্বোচ্চ চেষ্টা করবো আপনাদেরকে সঠিক দিক নির্দেশনা দেওয়ার। আমরা সর্বোচ্চ চেষ্টা করব যাতে এই পুরো কার্যক্রমে আমাদের তরফ থেকে আপনাদের কাছে যাতে কোনো ধরনের কোনো গাফিলতি, কোনো ধরনের কোনো যদি প্রতীয়মান না হয়, এটা আমার ওয়াদা থাকলো অন্তত আমি যতদিন আছি। একই সাথে আমার আপনাদের কাছে যে চাওয়া সেটা হচ্ছে জনগণের ভোটে আপনারা নির্বাচিত হয়েছেন, আপনারা আমাদের নেতৃত্ব দিবেন, আপনারা নেতৃত্বটা সঠিকভাবে দেন। আপনারা যখন নির্বাচিত হয়ে এসছেন, কেউ আপনাদেরকে ভোট দিয়েছে, কেউ আপনাদেরকে ভোট দেয় না, এটাই স্বাভাবিক। কিন্তু যখন আপনি চেয়ারে বসছেন তখন আপনার বলার কোনো সুযোগ নাই যে সে আমাকে ভোট দেয়। আপনি এখন উপজেলা চেয়ারম্যান, আপনি সবার উপজেলা চেয়ারম্যান, আপনি এখন ভাইস চেয়ারম্যান, আপনি সবার ভাইস চেয়ারম্যান, আপনি এখন মহিলা ভাইস চেয়ারম্যান, আপনি সবার মহিলা ভাইস চেয়ারম্যান। প্রত্যেকটা জনগণ আপনাকে যে ভোট দিক বা ভোট না দিক, যে অঞ্চল থেকে আপনার ভোট বেশি হোক বা যে অঞ্চল থেকে আপনার ভোট কম হোক না কেন, প্রত্যেকটা অঞ্চলের উন্নয়নই যাতে আপনার কাছে সম্ভব হতে পারে, এটুকুই আমার চাওয়া। আর এটা যদি হয় তাহলে আমরা পথ হারাবো না, বাংলাদেশ ঘোষণা। আসসালামু আলাইকুম, জয়।